হ্যালো ভিউয়ার, আজকের ভিডিওতে আমি ট্রান্সফরমারের প্যারালাল অপারেশন রিলেটেড আরো একটি প্রবলেম সলভ করব। বেসিক্যালি আমি ট্রান্সফরমারের প্যারালাল অপারেশনের ইকুয়াল ভোল্টেজ রেশিও এই কনসেপ্টের ম্যাথগুলো করতেছিলাম। তো ভিডিওটি শুরু করার আগে আমি অবশ্যই বলবো, যারা আমার চ্যানেলে একদম নতুন তারা আমার প্লে লিস্ট থেকে ট্রান্সফরমারের উপর আগের বেসিক ভিডিওগুলো একটু দেখে আসুন। বিশেষ করে ট্রান্সফরমারের প্যারালাল অপারেশন রিলেটেড যে বেসিক ক্লাসটি আছে ইকুয়াল ভোল্টেজ রেশিও রিলেটেড, সেই ভিডিওটি অবশ্যই একটু প্লেলিস্টে গেলেই আপনারা পাবেন। সেই ভিডিওটা দেখে আসুন, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। তো দেখুন, আজকের প্রবলেমটিতে অ্যাকচুয়ালি বলছে দুইটা সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার এ অ্যান্ড বি, দুইটারই রেটিং বলছে 250 কেভিএ, ইচ আর অপারেটেড ইন প্যারালাল অন বোথ সাইড। তো দুইটাই 250 কেভিএ আছে। তো আমাদের কোনো প্রবলেম নাই আপাতত। পার্সেন্টেজ ইম্পিডেন্স দেয়া আছে দুইটারই আলাদাভাবে, এ আর বি এর পার্সেন্টেজ ইম্পিডেন্স দেয়া আছে। তাহলে কম্পিউট দি লোড শেয়ার্ড বাই ইচ when the total load is 500 kVA at 0.8 পাওয়ার ফ্যাক্টর ল্যাগিং। তো আমি টোটাল লোড এটাকে আমি দিয়ে দিচ্ছি কত, 500 অ্যাঙ্গেল 500 অ্যাঙ্গেল প্লাস কজ ইনভার্স 0.8। এটা তো প্লাসই হওয়ার কথা, তাই না? এসি সার্কিট থেকে আপনারা দেখে আসতেছেন যে অ্যাপারেন্ট পাওয়ার, সরি এটা কমপ্লেক্স পাওয়ার, কমপ্লেক্স পাওয়ারে ল্যাগিং মানে হচ্ছে প্লাস আর লিডিং মানে মাইনাস। আর কারেন্টের ক্ষেত্রে তার উল্টোটা, কারেন্টের ক্ষেত্রে ল্যাগিং মানে মাইনাস আর লিডিং মানে প্লাস। বাট আমাদের বইতে, ফেরেজার বইতে অ্যাকচুয়ালি এখানে প্রত্যেকটা ম্যাথে আমি খেয়াল করে দেখলাম, আমি গত ক্লাসের একটা প্রবলেম কি দুটো প্রবলেম করেছিলাম, দুটোতেই মাইনাস ব্যবহার করছে। আমি ভাবছি পরে এগুলো হয়তো বা ঠিক করছে, বাট আমি প্রত্যেকটা প্রবলেমে দেখলাম যে তারা এখানে মাইনাস করছে। বাট লজিক্যালি এটার কি কোনো প্রুফ আছে? আপনারাই বলুন যে এটা কি আসলে মাইনাস ধরলে তাহলে কি আমরা এসি সার্কিটে যেটা শিখে এসেছিলাম সেটা কি ভুল? আমি এখন চাইলেই তো একটা লিসন আপনাদের ডেলিভার করতে পারি না, যে আমি যদি বলি 2+2=3, তাহলে তো আপনারা নিশ্চয়ই বিলিভ করবেন না। এটা তো যে কেউই আপনারা জানেন। তো এখানে বিষয়টা লাইক এরকম, আমি এই মাইনাসটার পিছে স্টিল নাও স্ট্রং কোনো যুক্তি এখন পর্যন্ত খুঁজে পাই নাই। তো যদি এই মাইনাসটার পিছে ভবিষ্যতে আমি কোনো যুক্তি খুঁজে পাই, একটা যুক্তি হালকা করে পাইছি, বাট সেটার বৈজ্ঞানিক কোনো প্রুফ নাই। তো যদি এই মাইনাসটার কোনো যুক্তি আপনারা খুঁজে পান, অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। আমারও জানা কমতি থাকতেই পারে, তো আপনারা অবশ্যই জানাবেন। সেটাতে আমি কোনোভাবেই আহ, দ্বিধাবোধ করবো না, সমস্যা নেই। তো দেখুন, আমি 500 অ্যাঙ্গেল এটাকে প্লাস ধরেই এখন ক্যালকুলেশন করতেছি, যেহেতু আমাদের এখন পর্যন্ত আমরা স্ট্রং যুক্তি পাই নাই এটা মাইনাস করা। তো এখন দেখুন, আমাদের এটা কেভিএ তে আসবে অবভিয়াসলি। তাইলে এখন আমরা যে কাজটা করব, আমাদের প্রত্যেকটা লোড আলাদা আলাদাভাবে বের করব। প্রথমটা হচ্ছে এ ট্রান্সফরমার। তাহলে এ ট্রান্সফরমারের অ্যাপারেন্ট পাওয়ারটা অ্যাকচুয়ালি হবে, আমরা জানি কি, সিম্পলি আমাদের কারেন্ট ডিভাইডের মতো এই ফর্মুলাটা, অর্থাৎ জেড বি কত, 1.2 প্লাস জে 1.2 প্লাস জে 4.8 ডিভাইডেড বাই 1.2 প্লাস জে 4.8 প্লাস 1 প্লাস জে 6। টোটাল ইম্পিডেন্সটা আমরা জানি নিচে হয়, তো 1 প্লাস জে 6 ইন্টু টোটাল কেভিএ। তো টোটাল কেভিএটা কত আমাদের, 500 অ্যাঙ্গেল cos ইনভার্স 0.8, cos ইনভার্স 0.8। তো এইটাকে জাস্ট আমরা একটু হিসাব করে ফেলবো ক্যালকুলেটরের মাধ্যমে। তো দেখুন, টোটাল লোড, তাইলে এস এটা আমরা যদি হিসাব করি 1.2 প্লাস 4.8 জে, আচ্ছা ক্যালকুলেটর কমপ্লেক্স মোডে নিতে হবে। আর আপনারা অনেক সময় এইটা নিয়েও আপনারা অনেক সময় কমেন্ট করেন যে এই ক্যালকুলেশন গুলো আপনি ক্যালকুলেটর কিভাবে করেন। তো এটা আসলে ক্যালকুলেটর করা খুবই সিম্পল। আপনারা যদি এটা না জানা থাকে, তাহলে আমার প্লে লিস্টে দেখবেন ক্যালকুলেটর অ্যান্ড সফটওয়্যার টেকনিক নামে একটা প্লে লিস্ট আছে। সেখানে গেলে আমি ওখানে দেখিয়ে দিয়েছি যে কমপ্লেক্স নাম্বার আমরা কিভাবে ক্যালকুলেটরে করতে পারি। তো সেটা দেখলেই আপনারা বুঝতে পারবেন। তো দেখুন, আমাদের এস এটা অ্যাকচুয়ালি আমার আসতেছে, যে রেজাল্ট পাইলাম এটাকে আর থিটা ফর্মে নিয়ে নিব।
তাহলে আমার আসতেছে 224.45। বইতে 225 আছে, বাট ফেজ অ্যাঙ্গেলটা মিলবে না। আমি জানি মিলবে না কেন, কারণ এখানে আমরা মাইনাস ধরি নাই, বইতে তো মাইনাস ধরে করা। তো আমি এইটাকেই জাস্ট লিখতেছি, আমরা যেহেতু প্লাস ধরছি, প্লাস ধরে যেটা পাইছি সেটাই আমি লিখে দিচ্ছি এখানে 224.452। ঠিক আছে, ম্যাগনিটিউডটা মিলতেছে, বাট ওইটা আমাদের মিলতেছে না, অ্যাঙ্গেলটা 34.347 ডিগ্রি। এবার আমরা এস বিটা হিসাব করব। তো এস বিটা সিম্পলি আমরা ফর্মুলা অ্যাপ্লাই করেও করতে পারি, অথবা আরেকটা সহজ বুদ্ধি আছে। আমাদের যেহেতু টোটাল পাওয়ারটা জানা, তো টোটাল পাওয়ারটা থেকে যদি আমি এই এস এ পাওয়ারটা মাইনাস করি, তাহলেই তো আমরা এস বিটা পেয়ে যাব। অর্থাৎ 500 অ্যাঙ্গেল cos ইনভার্স 0.8 cos ইনভার্স 0.8 মাইনাস 224.452 অ্যাঙ্গেল 34.347 ডিগ্রি। ঠিক আছে, তাহলে ক্যালকুলেটারে জাস্ট এই কমপ্লেক্স ফর্মে এটা তুলে, এই ক্যালকুলেশন গুলো কিন্তু পরীক্ষার হলে আপনার দেখানোর কোনো প্রয়োজন নাই। তো এইটা নিয়ে আপনি পুরোপুরি নিশ্চিন্ত থাকেন, আপনি ক্যালকুলেটারে এটা হিসাব করতে পারবেন, হোক সেটা একাডেমিক ভার্সিটি লেভেলে, হোক সেটা গভর্নমেন্ট লেভেলে। তো দেখুন, এটাকে মাইনাস করে সেটাকে আর থিটা ফর্মে নিলে এটা অ্যাকচুয়ালি আসতেছে 275.94। বইতে কত দেয়া? 275 দেওয়া। ঠিক আছে, সমস্যা নেই। 200। আর ফেজ অ্যাঙ্গেল আমার মিলবে না, ফেজ অ্যাঙ্গেলের দিকে আমি তাকাচ্ছি না, তার কারণটা তো আমি বললামই। তো আমি কিন্তু আবারও বলতেছি যে আপনি এই মাইনাসের পিছে যদি কোনো স্ট্রং যুক্তি পান, তাহলে সেটা আমার সাথে শেয়ার করবেন, কমেন্টের মাধ্যমে হোক, আমার ফেসবুক গ্রুপ আছে, ফেসবুক পেজ আছে, সেখানে হোক, আপনারা কাইন্ডলি শেয়ার করবেন। আবার ফেসবুক পেজে দেখবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারও দেয়া আছে, সেখানে গেলে আমার সাথে হোয়াটসঅ্যাপেও কন্ট্যাক্ট করতে পারেন। তো সেখানে অবশ্যই আমার সাথে শেয়ার করবেন, আমি সেই অনুযায়ী ভবিষ্যতে যদি আপনাদের যুক্তিটা কারেক্ট মনে হয়, তাইলে আমি সেটা কারেকশন করে আমি সেভাবেই ভিডিও আবার প্রোভাইড করার চেষ্টা করব। তো এখানে একটা বড় মিস্টেক, আমরা ইউনিটটা দেই নাই, এটা কেভিএ। তো এটাকে কেভিএ ইউনিট এবং এটাকে কেভিএ ইউনিট হিসেবে আমি দিব। তাইলে আমাদের চাইছে কি, কোশ্চেনে চাইছে আমাদের কম্পিউট দি লোড শেয়ার্ড বাই ইচ, দুইটারই আলাদা আলাদাভাবে লোড আমি পেয়ে গেলাম। তো এটাই আমার হবে হচ্ছে অ্যাকচুয়াল প্রত্যেকটা শেয়ারিং লোড। আর 500 কেভিএ ট্রান্সফরমার ছিল, এখন এটা শেয়ার করতেছে 224 কেভিএ, এটা শেয়ার করতেছে 275। কোনোটার উপরেই ওভারলোড করতেছে না, ইফিসিয়েন্ট পারফরমেন্স দিচ্ছে। তো আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।